হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল। বন্ধুরা, আমি ঝুম্পা। আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আজকের আমার ভিডিওর টপিক হলো ভারত সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে। তো বন্ধুরা, বিভিন্ন কম্পিটিটিভ এসেই থাকে এই জিকেগুলো, যেমন ভারতের মুদ্রার নাম কি, অথবা ভারতের রাজধানীর নাম কি, অথবা ভারতের কয়টি অঙ্গরাজ্য রয়েছে বা কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, অথবা ভারতে কবে সংবিধান কার্যকর হয়। তো বন্ধুরা, এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা। তাই ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও, এখনও পর্যন্ত চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করোনি, তারা বন্ধুরা প্লিজ এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর ভিডিওটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, ভারত সম্পর্কে টপ জিকে থেকে আজকের আমার প্রথম প্রশ্ন, যে ভারতের সরকারি নাম কি? উত্তরটা হবে ভারতের সরকারি নাম হলো ভারতীয় প্রজাতন্ত্র। ভারতের রাজধানীর নাম কি? উত্তরটা হবে ভারতের রাজধানীর নাম হলো নয়াদিল্লি। ভারতে মোট কয়টি অঙ্গরাজ্য রয়েছে? উত্তরটা হবে ভারতে মোট 28টি অঙ্গরাজ্য রয়েছে। ভারত কোন মহাদেশে অবস্থিত? উত্তরটা হবে ভারত এশিয়া মহাদেশে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভারতে কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে? তো বন্ধুরা, একটু আগে আমরা জেনে নিয়েছি যে ভারতে মোট 28টি অঙ্গরাজ্য রয়েছে। এবার আমরা জেনে নেব ভারতে মোট কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। উত্তরটা হবে ভারতে মোট 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। তাহলে বন্ধুরা, আজকে আমরা জেনে নিলাম যে ভারতে মোট 28টি অঙ্গরাজ্য ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। ভারতের মুদ্রা নাম কি, অথবা ভারতের মুদ্রা কি? উত্তরটা হবে ভারতের মুদ্রা হলো রুপি। নেক্সট প্রশ্ন, যে ভারতের সংবিধান কবে কার্যকর হয়? উত্তরটা হবে ভারতের সংবিধান কার্যকর হয়েছিল 1947 সালে 26শে জানুয়ারি। নেক্সট প্রশ্ন, ভারতের পতাকার নাম কি? উত্তরটা হবে ভারতের পতাকার নাম হলো তেরঙ্গা। ভারতের জাতীয় পতাকার নকশা কে আঁকেন? উত্তরটা হবে ভারতের জাতীয় পতাকার নকশা আঁকেন পিঙ্গালি ভেঙ্কাই। নেক্সট প্রশ্ন, যে ভারতের জাতীয় প্রতীক কী? উত্তরটা হবে ভারতের জাতীয় প্রতীক হলো অশোক স্তম্ভ। ভারতের জাতীয় পশু কে? উত্তরটা হবে ভারতের জাতীয় পশু হলো রয়্যাল বেঙ্গল টাইগার। ভারতের জাতীয় পাখি কে? উত্তরটা হবে ভারতের জাতীয় পাখি হলো ময়ূর। ভারতের জাতীয় ফুল কে? উত্তরটা হবে ভারতের জাতীয় ফুল হলো পদ্ম ফুল। ভারতের জাতীয় ফল কে? উত্তরটা হবে ভারতের জাতীয় ফল হলো আম। ভারতের জাতীয় গাছ কি? উত্তরটা হবে ভারতের জাতীয় গাছ হলো বট গাছ। তাহলে বন্ধুরা, আজকে আমরা জেনে নিলাম যে ভারতের জাতীয় পাখি হলো ময়ূর, জাতীয় পশু হলো রয়্যাল বেঙ্গল টাইগার, জাতীয় ফল হলো আম, জাতীয় ফুল হলো পদ্ম ও জাতীয় গাছ হলো বট গাছ। ভারতের জাতীয় সঙ্গীত কি? উত্তরটা হবে ভারতের জাতীয় সঙ্গীত হলো জনগণ মন অধিনায়ক জয় হে। তো এই ভারতের জাতীয় সঙ্গীত রচনা করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের জাতীয় গান কি? উত্তরটা হবে ভারতের জাতীয় গান হলো বন্দে মাতরম। আর এই ভারতের জাতীয় গান বন্দে মাতরম, এই গানটি রচয়িতা হলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাহলে বন্ধুরা, ভারত সম্পর্কে টপ জিকে থেকে আজকে আমরা জেনে নিলাম দুটি বিষয়ে, খুব ইম্পর্টেন্ট বিষয়, যে ভারতের জাতীয় গান কোনটি, ভারতের জাতীয় সঙ্গীত কোনটি। তো বন্ধুরা, ভারতের জাতীয় সঙ্গীত হলো জনগণ, যেটি রচয়িতা হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর অন্যদিকে ভারতের জাতীয় গান কোনটি? তো ভারতের জাতীয় গান হলো বন্দে মাতরম, যার রচয়িতা হলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতের জাতীয় নদী কি? উত্তরটা হবে ভারতের জাতীয় নদী হলো গঙ্গা নদী। আর ভারতের এই জাতীয় নদী গঙ্গা নদীটি হলো ভারতের একটি দীর্ঘতম নদী। নেক্সট প্রশ্ন, যে ভারতের কোন দেশের সঙ্গে সীমানা সবচেয়ে বেশি রয়েছে? উত্তরটা হবে ভারতের বাংলাদেশের সঙ্গে সীমানা সবচেয়ে বেশি রয়েছে। নেক্সট প্রশ্ন, যে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে, অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তো উত্তরটা হবে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। বন্ধুরা, আর একটা প্রশ্ন হয় যে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? তো উত্তরটা হবে যে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। তো বন্ধুরা, আজকে আমরা খুব দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন আজকে জেনে নিলাম, যে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আর অন্যদিকে
স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। বন্ধুরা, তোমাদের কাছে আমার আবারও রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও, এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তারা বন্ধুরা প্লিজ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আমার এই ভিডিওটা তোমাদের সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। বন্ধুরা, আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর বন্ধুরা, তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে আমি জিকে ভিডিও বিভিন্ন আলাদা আলাদা বিষয়ে ভিডিও আমি বানিয়ে রেখেছি। সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি। বন্ধুরা, প্লিজ তোমরা চেক আউট করে নেবে। বন্ধুরা, আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।